নমস্কার। আজ কোর্ট কেস বা মামলায় জয়লাভের একটা অত্যন্ত কার্যকরী বহু প্রমাণিত ঘরোয়া উপায় সম্পর্কে আলোচনা করব। দেখা গেছে মামলার কাগজপত্র সব আপনার পক্ষে থাকা সত্ত্বেও অকারণে কখনো মামলা দেরি হচ্ছে বা মামলার গতি প্রকৃতি যেন মনে হচ্ছে আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আপনার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে তথাপি মামলা নেগেটিভ জায়গায় চলে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ একটা অত্যন্ত চমৎকার উপায় বলবো। মামলার যেদিন ডেট পড়বে তার আগের দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ধূপ দ্বীপ জেলে আপনার পছন্দের আরাধ্য দেবতার সামনে বসবেন। হাতে কিছুটা মুষ্টি করে বাঁ হাতে নিয়ে ডান হাতে উপুর করে কিছুটা আতপ চাল নেবেন, সামান্য পরিমাণ নিয়ে আপনার মনের যাবতীয় সমস্যার কথা জানিয়ে আপনার যাবতীয় রাগ বা ক্ষোভের কারণ স্মরণ করে সমাধানের মনোবাসনা নিয়ে বা মামলায় বিজয় লাভের ইচ্ছা প্রকাশ করে কোনো পুটলির মধ্যে বা খামের মধ্যে আতপ চালগুলো রেখে দেবতার পায়ে রেখে দেবেন। পরদিন পুনরায় শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে একইভাবে নিয়ে আপনার যাবতীয় রাগ ক্ষোভের কারণ স্মরণ করে মামলা জয়ের ইচ্ছা প্রকাশ নিয়ে আতপ চালটাকে পকেটে করে আপনি কোর্টে যাবেন। কোর্টে ঢোকার ঠিক আগের মুহূর্তে যখন আপনি কোর্ট সীমানায় প্রবেশ করছেন, খেয়াল রাখবেন কেউ যেন দেখতে না পায়, কিছুটা আতপ চাল ছিটিয়ে দেবেন। পেছনে ফিরে দেখবেন না যে কেউ আপনাকে দেখতে পেলো কি পেলো না, খেয়াল রাখবেন যেন কেউ দেখতে না পায়। চাল ছিটিয়ে দেওয়ার পরে আর পেছনে ফিরবেন না, দীর্ঘশ্বাস ছেড়ে ঢুকে যাবেন। পুনরায় আবার উকিলবাবুর সঙ্গে কথাবার্তা বলে যখন এজলাসে প্রবেশ করবেন, অর্থাৎ যখন কোর্ট রুমে প্রবেশ করবেন, একই কাজ করবেন। প্রথমে খেয়াল করবেন যেন কেউ দেখতে না পায়, অবশিষ্ট আতপ চালটা গেটের মুখে ছিটিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে প্রবেশ করবেন, পেছনে ফিরে তাকাবেন না। যদি আপনার ডকুমেন্ট সঠিক থাকে আপনি অবশ্যই সেই মামলায় বিজয়ী হবেন এবং দীর্ঘ সূত্রী মামলা অল্প দিনের মধ্যেই নিষ্পত্তি ঘটবে। ভালো থাকবেন, নমস্কার।